অনেক যুবক ভাই তো আমাদেরকে গিয়া কয়, হুজুর আমি যার লগে সম্পর্ক খুব বালা, আমার লগে সারা দুনিয়াতে আর কেউ কথা বলে, আমারে সারা আর দুনিয়ার কেউ রে দেখে না। তাইলে এত বড় ফিসা বইলে তোমারে দেখলো কেমনে? জুড়ে কন না, এত বড় ফিসা যদি হইতো তোমারে কেমনে দেখলো? তোমার নাম্বার কই পাইলো? আর তুমি এত বুজুর্গ হইলে তুমি কেন নাম্বার দিলে? কথা কন ঠিক কি ঠিক না? তুমি কেন নারীর প্রেমে পড়লা? তুমি রাসূলের প্রেমে পড়তে পারলা না? মেয়ে তোমার কাছে আসলে বইলা দিতে পারলা না সিট খালি নাই? অন্তর একটা, এই অন্তরে আমি আল্লাহর জায়গা দিয়ে দিছি। অন্তর একটা, এই অন্তরে আমি আমার নবীর জায়গা দিয়ে দিছি। দুনিয়ার কাউরে আর জায়গা দেওয়ার সুযোগ নাই। কথা কন ঠিক কি ঠিক না? বইলা দিতে পারলে দেখতে আল্লাহ তোমার জীবন কত সুন্দর বানায় দেয়। কিসের নারী বেটা? الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। হে যুবক, তোমার চরিত্রটা যদি তুমি ভালো রাখতে পারো, আল্লাহর ওয়াদা, আল্লাহ একটা নেককার স্ত্রী তোমার জন্য বরাদ্দ করে রাখবে। নেককার স্ত্রী পাওয়া, আল্লাহর নবী বলছেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, কিতাবুন নিকার মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া গায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, পুরা দুনিয়াটাই উপভোগের বস্তু, তবে সবচাইতে উত্তম উপভোগের বস্তু হচ্ছে একটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলতেন না? যার ঘরের স্ত্রী নেককার, ওই ঘরের মধ্যে খানা না থাকলেও ওই ঘরের মধ্যে শান্তি জান্নাতের মতো থাকে। একটু পাখা থাকে, ওই ঘরে শান্তি জান্নাতের মতো থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? আর যার ঘরের বউ বালানা, এর ঘরের যদি ডাম সাইলো থাকে, 6 আলমারি ভরা কাপড়ও থাকে, ঘরটা জাহান্নামের আগুন থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? ও যুবক, তুমি যদি নেককার স্ত্রী চাও, অনেক যুবক গিয়ে আমাদের কাছে কয়, হুজুর একটু দোয়া করেন আমার বউটা যাতে বালা করে, সামনে বিয়া শাদী নিয়ত করছি। আমি তারে বইলা দেই, আমার দোয়ার দরকার নাই, তুমি কেমন বউ পাইবা তুমি নিজেরই জিজ্ঞাসা করো। তুমি দেহ গোপনে যদি তুমি আরেক বেডির লোকে কথা কইয়া থাকো, তুমি যদি কও 60 জনের লোকে কথা, তোমার বউ কইব 8 জনের লোকে কথা। কথা কন ঠিক কি ঠিক না? উলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জুরে কন না। আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন। একটা নেক গুনাহগার বা একটা বদ পুরুষের জন্য, একটা খারাপ চরিত্রের পুরুষের জন্য একটা খারাপ চরিত্রের নারী আল্লাহ বরাদ্দ করে রাখছে। এখন তুমি রাত্রের 12টার পরে রাস্তার মুড়ে দাঁড়ায়া আরেকজনের লোকে সেটিং করবা, আর পরের দিন সকালে গিয়া শুক্রবারে 100 টাকা দিয়া ইমাম সাহেবের তে দোয়া চাইবা, হুজুর সামনে বিয়া শাদী করবো, বউটা যাতে বালা পরে। এত সোজা না, বালা জিনিস এত সস্তায় পাওয়া যায় না। কথা কন ঠিক কি ঠিক না? সব দোকানে বালা মাল পাওয়া যায় না। ও বাবা, আল্লাহর ওয়াদা, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। তোমার চরিত্র যদি ভালো হয়, আল্লাহ তোমার জন্য একটা নেককার স্ত্রী তোমার ঘরে পাঠিয়ে দিবে। তোমার তালাশ করতে হবে না, আল্লাহ পাঠিয়ে দিবে। ও বাবারা, আপনারা চান না আপনাদের সন্তানদের বিবিটা নেককার হোক? চাননি? তাইলে ছেলেরে নামাজের আদেশ দিয়েন, ছেলের চরিত্র ঠিক রাখেন। বাবারে, আজকে তো দুনিয়া শেষ হয়েছে। আমাদের মুরব্বীরা কয় 3 জিনিস আমাদের হায়াত খাইছে, ফানে টানে গানে। কি ফানে টানে গানে? কন্যা কেরে কয় জিনিসে? ফানে টানে গানে। মুরব্বীরা আল্লাহরে ডাকবো কখন? সারাদিন ওই ফান একটার পরে একটা দিতেছে। ফান ডাকাও সে দেরে একটা বিড়ি ধরা, শরীরটা গরম হোক। এ ফানে আর টানে গেল, আর যুবক ভাইদের গেল গানে। কথা কন ঠিক কি ঠিক না? ঘুমাইতেছে যুবক, কানের মধ্যে হেডফোন লাগায় রাখছে গানের, আছে না নাই? হ্যাঁ যুবক ভাই, তুমি একবার চিন্তা করলা না, এই ঘুমের মধ্যেও তো আজরাইল আসতে পারে। কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ যুবক, ওই গানের অবস্থায় যদি তোমার কাছে আজরাইল আসে, তোমার ঠিকানা তো জাহান্নাম হবে। ও যুবক, তুমি ঘুমাও, তোমার কানের কাছে কোরআনের তেলাওয়াত লাগায় ঘুমাও। ওই মুহূর্তে যদি তোমার মৃত্যু আসে, আল্লাহ তোমাকে একটা জান্নাতি মরণ দান করবে। এজন্য যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমি আল্লাহ জিজ্ঞাসা করব, হে যুবক, তোরে যে যৌবন দিছিলাম এটা কোন কাজে লাগাইছি?
আজকে যুবকদেরকে দাড়ির কথা বললে বলে হুজুর বয়সে কি হোক, বুঝে না কথা, কি হোক বয়স হোক, বয়স হয়েছে না দাড়ি রাখার। আপনারা আমারে বলেন তো বয়স কয় বছর হইল? যুবক বাইরে, তুমি কি জানো না আমার নবী বলছে আমার যে উম্মত আমারে ভালোবাসে, কিন্তু দাড়িতে খুর লাগাইলো সেজন্য আমার কলিজার মধ্যে খুর লাগাইলো। ও যুবক, তুমি না নবীরে ভালোবাসো, তুমি না নবীরে ভালোবাসো, তুমি না নবীরে ভালোবাসো, তাইলে তুমি কেন দাড়িতে খুর লাগাইলা? যুবক, তুমি নবীর মোহাব্বতে দাড়িটা রাইখা দেখো না, তোমারে মানুষ চাচা বলবে, তোমারে মানুষ মুরব্বী বলবে। এই বয়ে তুমি দাড়ি কাইটা ভালাও, আর তুমি যদি দাড়ি রাখো তাইলে নবী যে তোমারে ভালোবাসবে এটা তুমি ভাবলা না? আল্লাহর নবী বলেন লা তাজালু কদামা আবদিন হাত্তা ইউসআল আন আরবা। আমার নবী বলছে উম্মত কিয়ামতের ময়দানে চারটা প্রশ্নের জবাব না দিয়া কেউ এক কদমও সামনে যেতে পারবে না। প্রধানমন্ত্রীও চারটা জবাব দিতে হবে, একজন আলেমও চারটা জবাব দিতে হবে, একজন কৃষকও চারটা জবাব দিতে হবে। এক নাম্বার আনু উমরিহি ফিমা আফনা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই দিন জিজ্ঞাসা করবে বান্দা তোর একটা দামি হায়াত আমি দিছিলাম, বান্দারে এই হায়াতটা তুই কোন কাজে লাগাইছ আমারে জবাব দে। শাবাবি ফিমা আবলা। আল্লাহর নবী বলেন দুই নাম্বার প্রশ্ন হবে বান্দা ও যুবক তোরে আমি একটা যৌবন দিছিলাম, তোর গায়ে অনেক শক্তি ছিল, যুবক জবাব দে ওই যৌবন কালটা তুই কোন কাজে কাটাইছ? ও যুবক ভাই পায়ে ধরা বলি রে বাবা, পায়ে ধরা বলি, আপনাদের পায়ে আমার হাত, পায়ে ধরা বলি যৌবনের শক্তিটারে নষ্ট করো না রে যুবক ভাই। এই যৌবনের বড় দাম। আমার নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার নবী বলেন যেই যুবক তার যৌবন কালে আল্লাহর ইবাদত করে, যেই যুবক যৌবনে নামাজ পড়ে, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে রোজা রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন উপস্থিত করবেন সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, গুনাহগারের মগজগুলো গলে 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 জমিনের মধ্যে পড়ে যাবে। ওই দিন যেই সমস্ত যুবকেরা তার যৌবনে ইবাদত করছে আল্লাহ তাআলা ওই যুবকদেরকে ডাইকা ডাইকা আরশে আজিমের নিচে নিয়া ভিআইপি চেয়ারের মধ্যে বসায় দিবে। ও যুবক এই জন্য পায়ে ধরা বলি বাবারে, আজকে যুবক সমাজ একেবারে ধ্বংসের দান প্রান্তে। যুবক যেন পাগলের মতো হয়ে গেছে, সারাদিন মোবাইল, নারী আর মোবাইল, এই দুইটা যুবকরে শেষ করে দিছে। কথা কোন ঠিক কি ঠিক না? ও যুবক ভাই তুমি কোন নারীর পিছনে ছুটলা? খোদার কসম করে বলি যেই নারী একটা অন্য পুরুষের সাথে গোপনে কথা বলতে পারে ওই নারী কোনোদিন নেককার হতে পারে না। ঠিক কি ঠিক না? অনেক যুবক ভাই তো আমাদেরকে গিয়া কয় হুজুর আমি যার লগে সম্পর্ক খুব বালা, আমার লগে সারা দুনিয়াতে আর কেউ কথা বলে, আমারে সারা আর দুনিয়ার কেউ রে দেখে না, তাইলে এত বড় ফিসা বইলে তোমারে দেখলো কেমনে? জুড়ে কন না, এত বড় ফিসা যদি হইতো তোমারে কেমনে দেখলো? তোমার নাম্বার কই পাইলো? আর তুমি এত বুজুর্গ হইলে তুমি কেন নাম্বার দিলা? কথা কন ঠিক কি ঠিক না? তুমি কেন নারীর প্রেমে পড়লা? তুমি রাসূলের প্রেমে পড়তে পারলা না? মেয়ে তোমার কাছে আসলে বইলা দিতে পারলা না সিট খালি নাই? অন্তর একটা, এই অন্তরে আমি আল্লাহরে জায়গা দিয়ে দিছি, অন্তর একটা, এই অন্তরে আমি আমার নবীরে জায়গা দিয়ে দিছি, দুনিয়ার কাউরে আর জায়গা দেওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? বইলা দিতে পারলে দেখতে আল্লাহ তোমার জীবন কত সুন্দর বানায় দেয়। কিসের নারী বেটা? আল
الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। হে যুবক, তোমার চরিত্রটা যদি তুমি ভালো রাখতে পারো, আল্লাহর ওয়াদা, আল্লাহ একটা নেককার স্ত্রী তোমার জন্য বরাদ্দ করে রাখবে। নেককার স্ত্রী পাওয়া, আল্লাহর নবী বলছেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, কিতাবুন নিকার মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া গায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, পুরা দুনিয়াটাই উপভোগের বস্তু, তবে সবচাইতে উত্তম উপভোগের বস্তু হচ্ছে একটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলতেন না? যার ঘরের স্ত্রী নেককার, ওই ঘরের মধ্যে খানা না থাকলেও ওই ঘরের মধ্যে শান্তি জান্নাতের মতো থাকে। একটু পাখা থাকে, ওই ঘরে শান্তি জান্নাতের মতো থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? আর যার ঘরের বউ বালানা, এর ঘরের যদি ডাম সাইলও থাকে, 6 আলমারি ভরা কাপড়ও থাকে, ঘরটা জাহান্নামের আগুন থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? ও যুবক, তুমি যদি নেককার স্ত্রী চাও, অনেক যুবক গিয়ে আমাদের কাছে কই, হুজুর একটু দোয়া করেন আমার বউটা যাতে বালা পরে, সামনে বিয়া শাদী নিয়ত করছি। আমি তারে বইলা দেই, আমার দোয়ার দরকার নাই, তুমি কেমন বউ পাইবা তুমি নিজেরই জিজ্ঞাসা করো। তুমি দেহ গোপনে যদি তুমি আরেক বেডির লোকে কথা কইয়া থাকো, তুমি যদি কও 60 জনের লোকে কথা, তোমার বউ কইব 8 জনের লোকে কথা। কথা কোন ঠিক কি ঠিক না? উলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জুরে কোন না? আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন। একটা নেক গুনাহগার বা একটা বদ পুরুষের জন্য, একটা খারাপ চরিত্রের পুরুষের জন্য একটা খারাপ চরিত্রের নারী আল্লাহ বরাদ্দ করে রাখছে। এখন তুমি রাত্রের 12টার পরে রাস্তার মুড়ে দাঁড়ায়া আরেক জনের লোকে সেটিং করবা, আর পরের দিন সকালে গিয়া শুক্রবারে 100 টাকা দিয়া ইমাম সাহেবের তে দোয়া চাইবা, হুজুর সামনে বিয়া শাদী করবো, বউটা যাতে বালা পরে। এত সোজা না, বালা জিনিস এত সস্তায় পাওয়া যায় না। কথা কন ঠিক কি ঠিক না? সব দোকানে বালামাল পাওয়া যায় না। ও বাবা, আল্লাহর ওয়াদা, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। তোমার চরিত্র যদি ভালো হয়, আল্লাহ তোমার জন্য একটা নেককার স্ত্রী তোমার ঘরে পাঠিয়ে দিবে। তোমার তালাশ করতে হবে না, আল্লাহ পাঠিয়ে দিবে। ও বাবারা, আপনারা চান না আপনাদের সন্তানদের বিবিটা নেককার হোক? চাননি? তাইলে ছেলেরে নামাজের আদেশ দিয়েন, ছেলের চরিত্র ঠিক রাখেন। বাবারে, আজকে তো দুনিয়া শেষ হয়েছে। আমাদের মুরব্বীরা কয় 3 জিনিসে আমাদের হায়াত খাইছে, ফানে টানে গানে। কি ফানে টানে গানে, কন্যা কেরে কয় জিনিসে? ফানে টানে গানে। মুরব্বীরা আল্লাহরে ডাকবো কখন? সারাদিন ওই ফান একটার পরে একটা দিতেছে। ফান ডাকাও সে দেরে একটা বিড়ি ধরা, শরীরটা গরম হোক। এ ফানে আর টানে গেল, আর যুবক ভাইদের গেল গানে। কথা কন ঠিক কি ঠিক না? ঘুমাইতেছে যুবক, কানের মধ্যে হেডফোন লাগায় রাখছে গানের, আছে না নাই? হ্যাঁ যুবক ভাই, তুমি একবার চিন্তা করলা না, এই ঘুমের মধ্যেও তো আজরাইল আসতে পারে। কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ যুবক, ওই গানের অবস্থায় যদি তোমার কাছে আজরাইল আসে, তোমার ঠিকানা তো জাহান্নাম হবে। ও যুবক, তুমি ঘুমাও, তোমার কানের কাছে কোরআনের তেলাওয়াত লাগায় ঘুমাও। ওই মুহূর্তে যদি তোমার মৃত্যু আসে, আল্লাহ তোমাকে একটা জান্নাতি মরণ দান করবে। এজন্য যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমি আল্লাহ জিজ্ঞাসা করব, হে যুবক, তোরে যে যৌবন দিছিলাম এটা কোন কাজে লাগাইছ? আজকে যুবকদেরকে দাড়ির কথা বললে বলে, হুজুর বয়স হল, কি হোক বুঝে না কথা, কি হোক বয়স হোক, বয়স হয়েছে না দাড়ি রাখার। আপনারা আমারে বলেন তো, বয়স কয় বছর হইল? যুবক বাইরে, তুমি কি জানো না আমার নবী বলছে, আমার যে উম্মত আমারে ভালোবাসে, কিন্তু দাড়িতে খুর লাগাইলো সেজন্য আমার কলিজার মধ্যে খুর লাগাইলো। ও যুবক, তুমি না নবীরে ভালোবাসো? তুমি না নবীরে ভালোবাসো? তুমি না নবীরে ভালোবাসো, তাইলে তুমি কেন দাড়িতে খুর লাগাইলে? যুবক, তুমি নবীর মহব্বতে দাড়িটা রাইখা দেখো না, তোমারে মানুষ চাচা বলবে, তোমারে মানুষ মুরব্বী বলবে। এই বয়ে তুমি দাড়ি কাইটা বালাও, আর তুমি যদি দাড়ি রাখো, তাইলে নবী যে তোমারে ভালোবাসবে এটা তুমি ভাবলা না? ও বাবা, দুনিয়ার মানুষ আমার কাছে দামি না নবী দামি?
জুড়ে বলেন, যারা বলে না তাদের কাছে দুনিয়া দামি, জুড়ে বলেন দুনিয়া দামি না নবী দামি? ও যুবক ভাই, পায়ে দুইরা বইলা যায় জি নবী দামি আমাদের কাছে, কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, নবীর মহব্বতে দাড়ি রাইখা দেন, আল্লাহ জীবন পাল্টায় দিবে। রাজি আছেন নি ইনশাআল্লাহ? যুবক ভাইরা রাজি রাইখা দেখেন আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত কেমনে বাড়ায়া দেয়। আপনাকে মানুষ চাচা বলো, এতে কিছু আসে যায় না। মদিনার কামলিওয়ালা যদি আমার উপর খুশি হয়ে যায়, দুনিয়ার মানুষের বেজারে আমার কিচ্ছু আসে যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলি আমিন। ও বাবা, শেষ কথা আমার এখন কথা হলো, আমরা সবাই জান্নাত চাইনি? কে কে চাই জান্নাত? আল্লাহ আমাদের চাওয়াকে কবুল করেন, বলি আমিন। হাত নামান। একটা হাদিস শুনে আমি শেষ করতেছি। আল্লাহর নবী ওই হাদিসের মধ্যে বলছেন, কোন উম্মত যদি 4টা আমল করে মৃত্যুর পরে সে নিরাপদে জান্নাতে চলে যাবে। কয়টা আমল? জুড়ে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام। আল্লাহর নবী বলে, উম্মত 4টা আমল যদি তুমি করতে পারো তাইলে তুমি নিরাপদে জান্নাতে চলে যাবা। 1 নাম্বার আফশুস সালাম। এ উম্মত, রাস্তাঘাটে তুমি যে মুসলমানকে দেখো তারে সালাম দাও। এরে যুবক ভাই, ও হাটুভাঙ্গার মুসলমান, আজকে তো আমরা শুধু ধনীরে সালাম দেই, গরিবরে সালাম দেই না, পরিচিতরে সালাম দেই, অপরিচিতরে সালাম দেই না, হুজুররে সালাম দেই, যারা হুজুর না তারে সালাম দেই না। কথা কোন ঠিক কি ঠিক না? না রে বাবা না, মুসলমান যারা আছে প্রত্যেককে সালাম দিবেন। ইফশা উসসালাম, সালামের প্রচার প্রসার ঘটানো, এটা জান্নাতীদের আমল। যারা সালাম দেয়, আল্লাহর নবী বলেন তাদের মধ্যে জান্নাতীদের একটা লক্ষণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে অসুবিধা নাই তো। 2 নাম্বার ওয়াতাইমুত তাআম। নবী বলেন যে 4টা কাজ করলে তুমি আর আমি জান্নাতি। এর মধ্যে নবী বলেন 2 নাম্বার ওয়াতাইমুত তাআম। এ উম্মত, তোমরা একে অন্যরে খানা খাওয়াও। গরিব দুঃখী যদি থাকে তারে খানা খাওয়াও। এ বাবা, একই মায়ের ঘরের 2টা সন্তান, একজনকে আল্লাহ কোটিপতি বানাইছে আর একজনকে আল্লাহ দরিদ্র বানাইছে, আছে না নাই? ও ধনী ভাই, তোমার দায়িত্ব তোমার গরিব ভাইটার পাশে দাঁড়ানো। কিন্তু আফসোস, এই জমানায় আমাদের ভিতরে হিংসা এত বাড়ছে, গরিব ভাইয়ের বাড়ি বরাবর দেওয়াল দিয়ে দেয়। ঠিক কি ঠিক না? কয়েক জায়গায় আমি নিজের চোখে দেখছি, আপন 2 ভাই, মাঝখানে দেওয়াল, একজন যাতে আরেকজনের চেহারা না দেখে। না রে বাবা না, এটা মুমিনের চরিত্র হতে পারে না। মুমিন তো ওই ব্যক্তি যে নিজের জন্য যা ভালোবাসবে অন্যের জন্য তা ভালোবাসবে। ওয়া আহিব্বা লি আখিকা মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনা। আল্লাহর নবী বলে, তুমি নিজের জন্য যেটা ভালোবাসো তোমার ভাইয়ের জন্য ওইটা ভালোবাসো। যদি বাঁচতে পারো তাইলে মুমিন হয়ে যাবা। ও বাবা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দা আমি তোর কাছে খানা চাইছিলাম, তুই তো আমারে খানা দাও নাই। ওই বান্দা তখন বলবে, আল্লাহ আপনারা যদি পাইতাম কলিজা চিরা খাওয়ায় দিতাম। আল্লাহ তখন বলবে, বান্দারে তোর কাছে আমার ওই গরিব বান্দাটা গেছিল, আমি তো কোরআনের মধ্যে আগেই জানিয়ে দিছি, ও আম্মাস সাইলা ফালা তানহার। হে বান্দা, কখনো যারা হাত পাতে তাদেরকে ফেরত দিও না। এ বান্দা, তোর কাছে আমার অমুক বান্দাটা গেছিল, তারে যদি তুই সাহায্য করতি তাইলে তারে সাহায্যের মাধ্যমে তুই আমারে পায়া যাইতি।
বাবা, আপনি আপনার ছেলেকে নিয়ে বাজারে যাইতেছেন, এখন রাস্তার মধ্যে আপনার বন্ধুর সাথে দেখা। আপনার বন্ধু যদি আপনার ছেলের একটা চিপস কিনা দেয়, আপনার কাছে খুশি লাগেনি? খুশি লাগে না? কেমন খুশি লাগে? আপনারা কিনা দিলে যতটুকু খুশি হইলে নইলে তার চাইতে বেশি খুশি হয়। জোরে কোন ঠিক কি ঠিক না? বাবারে, আপনার সামনে যদি কেউ আপনার সন্তানরে খাবার কিনে দেয়, আপনার কাছে আনন্দ লাগে? এরে আগুবাঙ্গার মুসলমান, আপনি আপনার সন্তানরে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ তার বান্দারে তার চাইতে বেশি ভালোবাসে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা না করছে আমি যেন আদম সৃষ্টি না করি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا তা'লামুন। আল্লাহ যখন বলছে আমি মানুষ বানাবো, ফেরেশতারা বলে না, বানানোর দরকার নাই। আল্লাহ তখন বলে আমি যা জানি তোরা তা জানোস না। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ চারটা কসম খায়া বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষরে বড় আদর করে বানাইছি, মানুষরে বড় সুন্দর করে বানাইছি। আরে বাবা, আপনার সামনে আপনার সন্তানরে মজা কিনে দিলে আপনি যতটুকু খুশি হন, আপনি যদি আল্লাহর একটা গরিব বান্দারে তার দিকে যদি সাহায্যের হাত বাড়ায় দেন, আসমানের মালিক আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। ও বাবা, খাওয়াইবেননি মানুষের? দিবেননি? খানা দিবেননি? এখন তো 5 কেজি আটা দিয়া 6 জনে ছবি তুলে। এগুলি কইরেন না, গোপনে মানুষরে দিয়া দিয়েন, আল্লাহ খুশি হবে। জুড়ে কোন ঠিক কি ঠিক না? ওয়ারাজুলুন আনফাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর নবী বলেন, যে গোপনে দান করে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মানুষকে খানা খাওয়াবেন তো। জান্নাতীদের কয় কাজ? জুড়ে কোন না? 1 নাম্বার কি বলছি? সালাম দেওয়া। 1 নাম্বার কি? 2 নাম্বার গরিবকে খানা খাওয়ানো। 2 নাম্বার কি? 3 নাম্বার ওয়াসিলুল আরহাম। আল্লাহর নবী বলেন, জান্নাতি যদি হইতে চাও তাইলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাবা, দুনিয়াতে নামাজের দ্বারা হায়াত বাড়ে এরকম কোনো কথা কিতাবে নাই, রোজার দ্বারা হায়াত বাড়ে এরকম কোনো কথা কিতাবে নাই। কিন্তু আমার নবী বলেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। বাবা, আত্মীয় বিয়াই 2 জন, একটা বড় লোক একটা গরিব, প্রত্যেকই দেখালি বড় লোকটার বাড়ি যাবেন না রে বাবা, না। আত্মীয়র মধ্যে যে দুর্বল, যে গরিব, তার বাড়িতে বেশি যাবেন। বাবা, আত্মীয়দের মধ্যে যে দুর্বল তার খবর বেশি রাখবেন। আমার নবী কয়, সিলায়ে রহম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা জান্নাতীদের আলামত। 4 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলে, দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমায়া থাকে, ও বান্দা, তোর কি লাগবে? তোর শরীর ভালো না, তোর টাকা দরকার, তোর শান্তির দরকার, বান্দা রে। রাতের আধারে যখন সব মানুষগুলো ঘুমায়া থাকে, ওই সময় উইঠা 2 রাকাত নামাজ পড়া তোর জীবনের যত চাওয়া আছে আমি আল্লাহর কাছে বল।
বল, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর সব চাওয়া পুরা করে দিব। ও হাঁটু ভাঙ্গার মুসলমান, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। ভাইয়ের কাছে একদিন 500 টাকা আনছেন, আর একদিন ভাইয়ের কাছ থেকে 500 টাকা চাইলে ভাই বেজার হয়। বাবা, বন্ধুর কাছে চাইলে বন্ধু বেজার হয়, কিন্তু আসমানের মালিক আল্লাহর কাছে আপনি যত চাইবেন আমার মাওলা খুশি হয়। এই জন্য নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এরে উম্মত, যখন দুনিয়ার মানুষগুলো ঘুমায় থাকে ওই সময় আসমানের মালিকের দিকে হাত উঠে 2 রাকাত নামাজ পড়া চা, আল্লাহ তোর সব চাওয়া পুরা কইরা দিবে। আল্লাহর নবী বলেন এই 4টা আমল যদি তুমি করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তুমি মৃত্যুর পরে নিরাপদে জান্নাতে চলে যাইবা। এই 4টা কাজ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত তুলেন। আল্লাহ আমাদেরকে 4 গুণওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করো, বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।